বিসমিল্লাহির রহমানির রহিম। মন বরিয়া ডাকিলে তারে, দিল বরিয়া ডাকিলে তারে, গুনাহ করে মাফ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 দিন ব্যাপী সিরাত মাহফিল, আজকে শেষ রজনী। লতাফুল কোসা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগের এই 3 দিন ব্যাপী সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মান দেওয়ার মালিককে আল্লাহর নাম যদি জোরে কোন পুলিশ ধরবো না, কোনো ভয় নাই। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই শেষ রজনীতে, সমমনী রজনীতে, আজকের এই বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাদের সভাপতি সাহেব, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সভাপতি হিসাবে কবুল করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, আজকের মাহফিলের প্রধান বক্তা, তৃতীয় বক্তা এবং যত ওলামা ইকরাম আছেন আমার সামনে উপস্থিত, এই লতাফুল কোসার মুরব্বী ইকরাম এবং বিভিন্ন গ্রামের মুরব্বী ইকরাম, যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা দোয়ার খনি মা এবং বোনেরা, সবার প্রতি রহিল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথমে আমি আল্লাহ পাকের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বিশ্ব ইজতেমা চলতেছে আমাদের বাংলাদেশে, জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ভিতরে ইজতেমা, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশকে আমার আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন তেলাওয়াতের দিকে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট দেশে আর কি চাবে নাকি কোন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র ইশার নামাজের পরে এই কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, জান্নাতের পক্ষে, জাহান্নামের বিপক্ষে যে আল্লাহ পাক আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য এই জান্নাতের বাগানে জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছেন, ওই মালিকের দরবারে, সেই রবের দরবারে দিল থেকে একবার শুকর আদায় করি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই মহামানবের প্রতি, বিশ্ব মানবের প্রতি, যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ইমামুল মুরসালিন, খাতাবুন নবীন, রাহমাতাল লিল আলামিন, যে নবীর কষ্টের বিনিময়, যে নবীর ত্যাগের বিনিময়, আমার নবী গাছের ছাল চুষে খাওয়ার বিনিময়, এই পেটে পাথর বান্দার বিনিময় আজকে আমরা জান্নাতের বাগানে বসতে পারছি, জোরে বলেন কথা ঠিক না ঠিক? সেই নবী দুনিয়ায় 63 বছর কান্দার পর মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়া আপনার আমার গুনার কারণে যেই মানুষটা কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি বলে, ওই নবীকে খুশি করার জন্য এই বাংলার জমিন থেকে হাজার হাজার কিলো দূরে মদিনা, ওই মদিনায় আমরা আরো একবার দরুদ শরীফ পাঠিয়ে দেই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো জমিনে হাসরে মন, তার জমিনে কাঁদ, যার জমিনে হাসরে মন, তার জমিনে কাঁদ। লতা গাছে কে দিল রে এত সুন্দর কদু, লক্ষ লক্ষ মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আম গাছে থেকে দিল রে মিষ্টি পাকায়া, জমিন বরাকে দিল রে সবুজ শ্যামল ধান। খেয়াল করে দেখো মুসলমান, সবই আমার আল্লাহ তাআলার দান। কালেমা পড়েন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা এই যে আল্লাহ তাআলার কি খেলাওয়া বাজিলো ডঙ্কা কারবালাওয়া ইমাম হোসেন শহীদ হইল না ছাড়িল ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। এই আসমানি কিতাব 104 খান, তার মধ্যে বড় কিতাব 4 খান, তার মধ্যে এই কোরআনুল কারীম হলো সবচেয়ে বড় কিতাব, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনুল কারীম যার উপরে নাজিল করবেন, সূরাতুল ফাতিহার সর্বপ্রথমের আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত আছে, সুবহানাল্লাহ। এই 7টা আয়াতের ভিতরে সর্বপ্রথমের আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুইজনই আলামিন, সুবহানাল্লাহ। এই নবীর সামনে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। ভাইরা আমার, আপনাদের খেদমতে আমি আরজ করি, 3 দিনের ব্যাপী সিরাতুল মাহফিলের আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন। যেহেতু 3 দিন ধরেই রাখেন, আপনারা খুব ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ পাক যেন এই ভালোবাসা নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যে এই বছরে হয়তো আমাকে যারা দেখতেছেন, আগামী বছর আমি যদি না থাকি আরেক বক্তা থাকবে, আপনারাও অনেকে কেউ হয়তো থাকবেন না, ঠিক কিনা বাবারা? এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূলের মহব্বত যদি কলিজার মধ্যে কারো না থাকে বাবা, তার রোজা হবে না, তার নামাজ হবে না, হজ হবে না, জিকির হবে না, দান খরচ হবে না। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মহব্বত এই কলিজায় জায়গা দিতে হবে, জোরে কোন কথা ঠিক না ঠিক? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভে দুনিয়ার মধ্যে আসবে সিরাত ইবনে হিশাম নামক কিতাবের মধ্যে লেখছে। তে আসার আগের দিন আব্দুল মুত্তালিব উনি বাদশা, তে এই আব্দুল মুত্তালিব উনি মক্কার আবি ফাতেমা নামক ময়দানের মধ্যে যা এইরকম বয়ান করতেছে, ভাষণ দিতেছে। এই ভাষণ দিতে দিতে একজন শ্রোতা বলতেছে, আব্দুল মুত্তালিব আজকে তোমার বয়ান শুনবার চাই না। বলে এই মক্কার মধ্যে বৃষ্টি হয় না, মরুভূমি, এই বৃষ্টির কোনো আবহাওয়া বোঝা যায় না। এই বৃষ্টির সম্পর্কে যদি কোনো ধারণা তুমি দিতে পারো, সেই সম্পর্কে কথা বলো। আব্দুল মুত্তালিব খাম হয়ে গেল, বৃষ্টি দেওয়ার মালিককে জোরে বলা লাগবে, বৃষ্টি দেওয়ার মালিককে। আব্দুল মুত্তালিব এক পর্যায়ে কয়া ফেলাইলো যে আগামীকাল 10টায় বৃষ্টি হবে। বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ। আব্দুল মুত্তালিব এই কথা বললেন, সিরাত ইবনে হিশাম নামক কিতাবের মধ্যে লেখছে, আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন, তার মাথার মধ্যে ঘুম ধরে গেল যে বৃষ্টি দেওয়ার মালিক হলো আল্লাহ, আমি তো কয়েই ফেলাইলাম আগামীকাল 10টায় বৃষ্টি হবে। এবার আব্দুল মুত্তালিব জনসমুদ্রের ভিতরে বলতেছে, আপনারা যার যার মতো বাসায় চলে যান। এবার লোকজন যার যার মতো চলে যায়। একজন গোলামকে ডাক দিয়ে বলতেছে, যাও, ওই তৎকালীন জামানায় তাওরাতের একজন হাফেজ ছিলেন, উনি মানুষের ভাগ্য গণনা করেন, তার নাম হলো আইন পাদ্রী। ভাইরা আমার, একজন গোলামকে লক্ষ্য করে বলতেছে, যাও ওই আইন পাদ্রীকে ডেকে নিয়ে আসো।
আমি কিছু গুনাহ পড়া করব। এবার গোলাম চলে গেল আইন পাদ্রীকে ডাকার জন্য। আইন পাদ্রীকে ডেকে নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব আপনাকে স্মরণ করেছে। এবার আইন পাদ্রী আসিয়া আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, এই তাওরাত কিতাবের বর্ণনায় যেদিন সন্ধ্যাবেলা এইরকম একটা তারকা উদয় হবে, ওই রজনীতে, শেষ রজনীতে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার মাটিতে আগমন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আইন পাদ্রী বলতেছে, সেই তারকাটা আজকে উদয় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব, আপনি টেনশন করবেন না, আপনার ইতিম নাতি দুনিয়ার মধ্যে আনবে। আব্দুল মুত্তালিব করলেন কি, যথাযথ পরিমাণ কিছু হাদিয়া দিয়া, পুরস্কার দিয়া তাকে বিদায় করে দিল। সারাটি রাত আব্দুল মুত্তালিবের চোখে ঘুম নাই। মা আমেনা কান্দে আর কয়, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে স্বামীর যদি কোনো বিপদ হয়, বিবি তাকে সহযোগিতা করে, বিবির যদি কোনো বিপদ হয়, স্বামী তাকে সহযোগিতা করে। আল্লাহ, আমার স্বামী তো দুনিয়ার মধ্যে নাই, আমাকে কে সহযোগিতা করবে? আমার আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল রে, আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে আনবো, মক্কার মাটিতে আনবো। আমার হাবিব তো, আমার হাবিবের তো বাবা দুনিয়ার মধ্যে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মার জন্য ৬০ জন দাইনীর ব্যবস্থা করে রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন দাইনী বাবা? ৬০ জন। এক নম্বর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাইরা আমার। ২ নম্বরে মা আসিয়া, ৩ নম্বরে মা সুমাইয়া, ৪র্থ নম্বরে মা আসিয়া। এইরকম ৪ জন দাইনীকে আল্লাহ রাব্বুল আলামিন বাজেট করে রাখছে। ভাইরা আমার, এই ৪ জন দাইনী বাবা আমার নবীর মার ঘরের মধ্যে কিন্তু দরজা দিয়ে ঢোকাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে উপর থেকে আল্লাহ পাক তাদেরকে ভিতরে পাঠায়া দিল। ৪ জন দাইনী যখন মা আমেনার ঘরে ঢুকলো, নূরের জ্যোতি নিয়ে, নূরের হারিকেল নিয়ে চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। বাইরা আমার ৪ জন দাইনী মা আমেনার ঘরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছে, সুম্মা সাবিলা ইয়াসারা, যে মহিলা ডেলিভারি হয় ওই মহিলাই ব্যথা জানে, আর আমি আল্লাহ জানি, তার সারা দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দুনিয়ার মধ্যে আনবে। আসমান ডাক দেয়া কয়, আল্লাহ তোমার হাবিবকে আমি আসমানের বুকে দিয়ে দাও। জমিন কয়, আল্লাহ তোমার হাবিবকে আমার বুকে দিয়ে দাও। রাত ডাক দে কয়, আল্লাহ তোমার হাবিবকে আমার বুকে দিয়ে দাও। দিন ডাক দে কয়, আল্লাহ গো তোমার হাবিবকে আমার বুকে দিয়ে দাও। এমন একটা সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ইতিম নবীকে মক্কার মাটিতে পাঠাইলো। রাইতো না দিনও না, সুবে সাদেকের সময় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে আগমন করলেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব নতুন একখান তোয়াইলা হাতের মধ্যে নিয়া বারবার মা আমিনার ঘরের দুয়ারে যায়, ডাক দিয়ে কয়, আমিনা গো, আমার নাতিকে আমার খোলে দাও। বারবার কান্দে আর কয়, আমিনা আমার ইতিম নাতিকে আমার কোলে দিয়া দাও। মা আমিনা বলে, বাবা একটু ধৈর্য ধরেন, সবর ধরেন, এখন পর্যন্ত আপনার নাতি দুনিয়ার মধ্যে আসে নাই। এবার আব্দুল মুত্তালিব বারবার এই চেতনা করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার নবীকে মক্কার মাটিতে পাঠাইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ গো, সারা পৃথিবীর সমস্ত মাখলুক গুলো তোমার নবীর প্রেমের পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার
বাপজানেরা, সারা পৃথিবীর মাখলুক গুলো আপনার নবীর প্রেমে পাগল, সবাই আপনার নবীকে দেখতে চায়। রব্বুল আলামিন আধা ঘন্টা টাইম আমি জিব্রাইলকে আপনি দিয়ে দেন। আমি জিব্রাইল আমার 600 পাখা, এই 600 পাখা পেটন দিয়া আপনার হাবিবকে বুকে নিয়ে সারা দুনিয়ার সবাইকে তো আপনার হাবিবকে দেখে আনতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন ফেরেশতা 600 পাকা পেটন দিয়া সারা পৃথিবীর সমস্ত মাখলুক গুলোকে, মানুষগুলোকে আল্লাহ পাক দেখা দিলেন। ভাইরা আমার, মা আমিনার কোলের মধ্যে আবার আসলেন। আসার পর আব্দুল মুত্তালিব নতুন একখান রুমাল তোয়াইলা হাতের মধ্যে নিয়া এবার আমিনার ঘরের দরজায় যায় কান্দে, মা গো দাও আমার ইতিম নাতিকে আমার কোলের মধ্যে তুলে দাও। এবার ইতিম নবী কোলের মধ্যে নিয়া মক্কার দামি দামি জায়গায় যায় আর আল্লাহ শুকর আদায় করে। সুবহানাল্লাহ। মক্কার দামি দামি জায়গায় যায় আর শুকর আদায় করে। এমন করতে করতে 10টায় যে বৃষ্টি হবে এই কথা কি আপনাদের মনে আছে? 9টা বাজে, 9:30 বাজে আব্দুল মুত্তালিব এবার ওই ইতিম নাতিকে কোলে নিয়া মক্কার আবি ফাতেমা নামক ময়দানের মধ্যে হাজার হাজার জনগণ বসে আছে। আজকে আব্দুল মুত্তালিব বলছে 10টায় বৃষ্টি হবে। এবার ইতিম নবী মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব 9:45 দিকে মক্কার আবি ফাতেমা নামক মাঠে চলে গেলেন। মাঠে যাবার পর 10টা বাজতে না বাজতে, এবার 10টা বাজতে না বাজতে আব্দুল মুত্তালিব আপনার আমার নবীকে 2 হাতের মধ্যে উঠাইয়া, আপনার আমার ইতিম নবীকে 2 হাতে উঠাইয়া আসমানের দিকে তুলে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আজকে মক্কা নগরে আমার কোলের মধ্যে কে ঘুমাইতেছে আল্লাহ তুমি ভালো জানো। ও মাবুদ, কোন কিছুর উসিলা আমি ধরিলাম না। আল্লাহ গো, আজকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই মক্কার জমিনে বৃষ্টি হয় না। আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের উসিলায় আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে বৃষ্টির আবদার করলাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় করে আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। যে নামের সরু দরিয়া পাখি যায় গান গাইয়া, জোরে কোন মারহাবা। যে নামের সরু দরিয়া পাখি যায় গান গাইয়া, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গুনি। নবী আমার বরসমণি, নবী আমার সোনার খনি, নবী নাম জপে যে জন সেও তো দোজা হানের ধনী। সুবহানাল্লাহ।